আমরা শুধু শান্তির কথা বলি না, আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহকে যখন সুন্নিয়তের জন্য কোরবান হতে হলো, আল্লাহ ওনার মর্যাদাকে বুলন্দ করুন। আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে, কোনো ঘরে আগুন দেওয়া তো দূরের কথা, কোনো ঘরের জানালা ভাঙেনি। লক্ষ লক্ষ মানুষের খুব থাকা সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা, একটা জানালাও ভাঙেনি, কোনো মানুষ আহত হয়নি। এইটাই কি সুফি ঘরানার দোষ? এটাই কি আহলে সুন্নাত ওয়াল জামাতের দোষ? জনাব, আমরা পারি না ভাঙতে, আমরা পারি না জ্বালাতে, পারি না পদ পদবীর পাদুকায় তেল মালিশ করতে। আগেও পারি নাই, এখনো পারি নাই, সামনেও পারবো না ইনশাআল্লাহ। কারণ মমতার সাম্রাজ্যে যারা প্রতিনিয়ত বিচরণ করেন, সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোন সরকারের তেলমর্দন সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আজকেও আমরা সেই ধারায় অনর্গধিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, আসীন করেছেন, সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সম্মান দেখিয়েছে। আজকেও আমরা তাই করছি। এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি, দয়ার আশায়ও কেউ আসেনি, শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি। এটি সুফি আউলিয়ার দেশ। এদেশের আবহাওয়া সহস্র বছর ধরে বয়ে বেড়ায় আউলাদের, এই আউলিয়া ইকরামের সুগন্ধি, ওনাদের বেলায়েতের সুগন্ধি, তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে, জাতি গঠনের ভূমিকা রেখেছে। সর্বোপরি আরেকটা আমি অনুরোধ রেখে শেষ করছি, আমাদের বাংলার স্বাধীনতার আগেও, আপনি 47-এর আগেও যদি দেখেন, যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে 40 দশকে, আমি যদি ভাড়াটি কোনো ঘরে, আমার ঘরে জায়গা দিই, ভাড়াটি যদি মালিক সেজে বসে, ইনসাফ হলো না জুলুম? আমি বলি 1801 সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়ার চুনতি মাদ্রাসা হাকিমে। 1801 সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল? নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল? আমাদের ঘরে বসবাস করে কারা? মালিকানা আমাদের। এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে কে? চট্টগ্রামের দারুল উলুম 1931 সালে ওয়াজিদিয়া মাদ্রাসা, কত প্রাক্তন মাদ্রাসা, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আছে, সুবহানি আলিয়া আছে। আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি? বলেন, করে থাকলে বলেন যে আপনারা অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন। আমরা কারো ঘরে হাত বাড়াই না। আমরা আমাদের আয়তনে, আমাদের আয়ত্তে, আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা, এখনো করে যাচ্ছি। আপনারা ইনসাফ যদি কায়েম করতে হয়, একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন, আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে।